তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার এখনো পর্যন্ত বিবাহ হয়নি, তার বংশগোত্র থেকে এমন একটা বাচ্চা দুনিয়ার বুকে আসবে, সে হবে আমার নাতিদের বাক্কা দুশমন, আমার নাতিদেরকে কাউকে বিষ পান করাবে, ইমাম হাসানকে বিষ পান করায় ইমাম হোসাইনকে শহীদ করে দেবে। আল্লাহর হুকুম হয়ে গেল, এক অপর সাহাবী নিজে অপরের দিকে দেখতে লাগে, কেউ যখন কাউরি দিকে বুঝতে পারে না, আল্লাহর নবী আমেরা মাবিয়াকে বলে, মাবিয়া তুমি কোনো টেনশন নিও না, আল্লাহর লেখা কলম কোনোদিন মিথ্যা হতে পারে না, আমার হাসান হোসেন নাতির নসিবে যদি তাই হয় তাই হবে, তুমি কোনো টেনশন নিও না। আমিরা মাবিয়া মনে মনে ভাবলো, জীবনে জিন্দা থাকলে বিবাহ করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন বিবাহ করা সুন্নাত, এটা এমন সুন্নাত যে বিবাহ করবে তার জন্য সুন্নাত, বাপ মায়ের জন্য ফরজ হয়ে যায় ছেলেদেরকে বিবাহ দিতে হবে, দাদা দাদি নানা নানি মামা ফুপি খালু ইত্যাদি এদের জন্য ওয়াজিব হয়ে যায় বাচ্চাদের বিবাহ দিতে হবে, পরামর্শ দিতে হবে। আমিরে মাবিয়া রে, তোমাকে বিবাহ করতে হবে, বিবাহ করা সুন্নাত। মাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, মাবিয়ার ঘুম হয় না, চোখের পানিতে বুক ভাসায়, আল্লাহ আমার বংশ গোত্র খানদান থেকে বাচ্চা পয়দা হবে, ইমাম হাসান হোসেনকে শেষ করে দেবে, না 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 আমি বরদাস্ত করতে পারি না, জীবনে জিন্দা থাকলে বিবাহ করব না। নবী আবার বলে দিয়েছে বিবাহ করতে হবে। আমিরা মাবিয়া মনে মনে ভাবলো, আল্লাহ গো আমি আর এই দেশে থাকবো না, এই দেশে থাকলে তো বিবাহ করতে বলবে, এই দেশের অন্য দেশে চলে যাব। আমিরে মাবিয়া চললো, এক পা দুপা করতে করতে শাম ইতালি পারস্যতে ঘুরে ঘুরে বেড়াই, যা পাই তাই খাই, ব্যবসা বিজনেসে লিপ্ত হয়ে গেল। 1 বছর 2 বছর 5-6 বছর কেটে গেল। এইদিকে মদিনার বুকে সবাই খুঁজতে লাগলো, আমিরে মাবিয়া কই কই, কেউ মাবিয়ার খবর বলতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হুকুম হয়ে যায়। এবার বিরাদার 4-5 বছর কেটে গেল। আল্লাহ বলে, বান্দা বান্দিরে আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক, আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ পাক যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এই বিরাদার আমিরে মাবিয়া এক দেশ থেকে অপর দেশে রওনা হলো, রাস্তা দিয়ে যখন চলতে লাগলো, এবার যেতে 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 এমন প্রখর রৌদ্র, বালুচর রাস্তা, পাথরের দেশ, মনে মনে ভাবলো ইস্তেঞ্জা করব, ইস্তেঞ্জা করবে, পানি পাওয়া যায় না, কিরকম ভাবে ইস্তেঞ্জা করবে। হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহর নবী বলেছিল, সাহাবীরা রে যদি ইস্তেঞ্জার প্রভাব লেগে যায়, পানি যদি না পাও ইস্তেঞ্জাকে থামিয়ে রাখিও না, সামনে যদি শুকনা ঢিল কিংবা কঙ্কর পাও, ওই কঙ্কর কিংবা ঢিল নিয়ে কুলুপ করে নিবা, আল্লাহ পাক পবিত্র করে দেবে। ইস্তেঞ্জা মানে বুঝেন তো, পেচ্ছাপ। আমিরে মাবিয়া টেনশন না নিয়ে চলতে লাগলো। যারা বাইরে আছেন ভেতরে ঢুকে যান, জায়গা আছে বসে যান। বেরাদার চললেন আমিরে মাবিয়া, 1 পা 2 পা করতে করতে ইস্তেঞ্জা লেগেছে। কোথায় ইস্তেঞ্জা করবে, পানি খুঁজছে, পানি পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক দেখতে 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 সামনে দেখছে অনেকগুলা ঢিল কঙ্কর পাথর রাখা আছে। মনে মনে ভাবলো, এ ঢিল কঙ্কর দিয়ে কুলুপ করে নেব, তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে আমি আল্লাহ পাক ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মাউতের মালিক,
আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আমিরে মাবিয়া ওই ঢিলের পাশে পৌঁছাবার আগে আল্লাহ পাকের হুকুমে কোন বিষাক্ত কীট গিয়ে ওই ঢিল পাথরের ওপরে মেরাদার বীর্য ফেলে দিয়ে ঢিল পাথরগুলাকে বেমারি করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে, যা আমিরে মাবিয়া জানে না। বেরাদার বন্ধুগণ, যখন ইস্তেঞ্জা করা হয়ে গেল, একখানা ঢিল কাঙ্কার নিয়ে কুলুপ করলেন। যখনই কুলুপ করলো, শরীরের মধ্যে ওই পাথর টাচ হলো। যখনই ঢিল টাচ হলো, ঢিলের মধ্যে যা বিষাক্ত বেমারি ছিল হাজরাতে আমিরে মাবিয়ার শরীরের মধ্যে টাচ হয়ে গেল। এই বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে হিলাই রুজি বানাতে মত, কখন কার কি সিস্টেমে মৌত হবে আমি আল্লাহ পাক সব জানি। বিরাদার বন্ধুগণ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার এইদিকে একের পর দ্বিতীয় ঘন্টা চলে। আমিরে মাবিয়ার বেমার বাড়তে লাগলো, সমস্ত শরীরে জ্বলন শুরু হয়ে যায়। ডাক্তার কবিরাজ হাকিম বদ্দির তল্লাশি নেওয়া হলো, কেউ ডাক্তার বেমারি ছাড়তে পারে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, কবিরাজ হাকিম বদ্দির তল্লাশি নেওয়া হয়, কেউ বেমার ঠিক করতে পারে না। এইভাবে 1 মাস 2 মাস কেটে গেল, আমিরে মাবিয়ার কোনো ট্রিটমেন্ট কাজ করে না। আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ যা জানি তোমরা তো কিছুই জানো না। আমি আল্লাহ যার সম্মান বাড়িয়ে দেব কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। মাস মাস পেরিয়ে গেল, কোন ডাক্তার কবিরাজ হাকিম বদ্দি বেমার ঠিক করতে পারে না। বিরাদার বন্ধুগান, আস্তে আস্তে শুকিয়ে কাঙ্কিল হয়ে যেতে লাগলো আমিরে মাবিয়া। যা পাই তা খাই, বেমারি কাজ হয়, বেমারের ওষুধ কাজ হয় না। বিরাদার বন্ধুগান, এইভাবে শুকিয়ে গেছে, মাথা টলমল করে, বেরাদার চেহারাটা আলাদা হয়ে গেছে, দূর থেকে চিনা যায় না এটাই কি আমিরে মাবিয়া। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেল। এই বিরাদার বন্ধুগান, বন জঙ্গল রাস্তা দিয়ে আমিরে মাবিয়া একদিন হাঁটতে হাঁটতে চলতেছিল। আচানক গিয়ে বিরাদার একজন সাহাবী দেখতে পেয়ে গেল। আমিরে মাবিয়ারে দেখার পর সেলাম কেলাম হয়ে গেল। মাবিয়া গো, কি ব্যাপার তোমার এই রকম চেহারা কেন? পাতলা হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছো, কি ব্যাপার তোমার এই রকম চেহারা কেন? বুঝতে পারি না। আল্লাহর হুকুম হয়ে গেল। সালাম কালাম হয়ে যাওয়ার পরে এবার কথাবার্তা হয়ে গেল। এইভাবে অনেক কথাবার্তা চলার পর সাহাবী রাসূল বলতে লাগলো, মাবে আগো, এই বেমারের ট্রিটমেন্ট একমাত্র আমার রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহ ছাড়া তোমার বেমার কেউ ঠিক করতে পারবে না। এ মাবে, টেনশন নিও না, চলো চলো আমার দুজাহানের বাদশা রাসূলের দোয়ারাবি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এছাড়া তোমার বেমার কেউ ঠিক করতে পারবে না। দুনিয়ার কোনো ট্রিটমেন্ট কাজে লাগবে না। এই সমস্ত কথাবার্তা যখন বলল, আমিরে মাবিয়ার মনে কেমন হয়ে গেল। মাবুদ পাক রব্বুল ইজ্জত, যার ভয়ে আমি পালাতে ছিলাম, আবার সেই গিরা চলে আসলো, কোন রকমে নিয়ে চললো বাড়িতে। নবী মুস্তাফার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন মাবিয়ার চেহারা। মাবিয়া গিয়ে বিশ্ব নবীর কদম চুমলো, সালাম কেলাম করলেন। বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবিয়ারে কেন এই রকম তোমার চেহারা হয়ে গেছে বলো বলো। সমস্ত ডিটেইলস ঘটনা মাবিয়া শোনালেন। আল্লাহর নবী বলো, মাবিয়ারে কোনো কি ডাক্তার কবিরাজের ট্রিটমেন্ট করনি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ডাক্তার কবিরাজ হাকিম বদ্দির ট্রিটমেন্ট করেছি, কেউ আমার বেমার ঠিক করতে পারে না। যতগুলা ওষুধ খাই বেমার বাড়তে লাগলে। নবী আমার চুপচাপ থাকলেন। চুপচাপ থাকার পরে বললেন, মাবে আরে, এই বেমারের একমাত্র ট্রিটমেন্ট তুমি বিবাহ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا
सल्लल्लाहु मोहम्मद सल्लल्लाहु मोहम्मद हरदम ज़ुबान से निकालो हरदम ज़ुबान से निकालो पाक नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना